আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বাটা মাছের রেসিপি। কিছু বাটা মাছ আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কুচি করা টমেটো নিয়ে নিলাম। সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল হাঁড়িতে দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম, হলুদ, মরিচ দিয়ে দেব, আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম, অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন মেখে চেখে চুলাতে বসিয়ে দিলাম। বলক চলে এসেছে, কষাতে থাকি। অন্যদিকে ফ্রাই প্যানে পেঁয়াজ এবং আলু ভালো করে ভেজে নেব। এই তো হাঁড়িতে টমেটোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ এবং আলু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন টমেটোর সাথে একসাথে ভালো করে কষিয়ে নেব। এদিকে বাটা মাছে হলুদ এবং লবণ মাখিয়ে নেব। কষানোটা হয়ে গেছে, তেল উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব পানি। এই তো বাটা মাছগুলো আমি একই ফ্রাই প্যানে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। এই তো তরকারিটা আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে, পানিটাও কমে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব বাটা মাছগুলো। সবগুলো বাটা মাছ আমি খুব সুন্দর করে দিয়ে দিব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবগুলো বাটা মাছ দেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ, লবণটা একটু কম মনে হচ্ছে, আর একটু দিয়ে দিলাম। কিছু ধনিয়া পাতাও দিয়ে দেব। এই তো তৈরি হয়ে গেল আমার বাটা মাছের তরকারির রেসিপি। এই শীতে গরম ভাত দিয়ে খেতে জমে যাবে। আপনারা এভাবে বাসায় রান্না করবেন। এই তো খুব সুন্দর হয়েছে রেসিপিটি। আল্লাহ হাফেজ, সবাই ভালো